মুখোশ পরে তাণ্ডব চালালেন শাকিব, ধরা পড়লেন ক্যামেরায়। দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা ও গতিবেগ আজ অস্বাভাবিক ভয়ঙ্কর। সব দেশবাসী তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো হচ্ছে। ঘোষণাটি শেষ হওয়া মাত্রই এক মুখোশধারীর উপস্থিতি, যার পেছনে এক ঝাঁক অস্ত্রধারী, আর তাদের সকলের পরনে মাঙ্কি মাস্ক। আবহাওয়ার পূর্বাভাসের মতো এমন ঘোষণা দিয়েই শুরু হলো তাণ্ডব। এর ঝলকের শুরুটাও ছিল অস্থির। এবার বলা যাক টিজারের বাকিটুকু নিয়ে। নাটকীয় এই ঘোষণার পর সেই মুখোশ পরা অস্ত্রধারী গ্যাং দলটি লেগে পড়ল তাণ্ডব চালাতে। সোয়াট বাহিনীকে কাবু করে ঢুকে পড়ল একটি গুপ্ত জায়গায়। সেখানেও থামেনি তাণ্ডব। 1.5 মিনিটের এই টিজারে অ্যাকশন ও রহস্যে ভরপুর করে তুলেছেন নির্মাতা রায়হান রাফি। তবে প্রথম 1 মিনিটেও ছিল না শাকিবের উপস্থিতি। দর্শকরাও খুঁজছিলেন সেই প্রিয় মুখ। তাহলে কি মাঙ্কি মাস্কের আড়ালেই রয়েছেন শাকিব খান? ওঠে কৌতূহল। তাণ্ডব চালানোর এক পর্যায়ে ক্যামেরার সামনে মাথা নাড়াতে দেখা যায় মাঙ্কি মাস্ক পরা এক গ্যাংকে। এ সময় মাস্কটি নিজেই খুললেন, আর সঙ্গেই দেখা মিলল শাকিব খানকে এক রাফ অ্যান্ড টাফ লুকে। চোখ বড় বড় করে তাকালেন, যেন মনে হলো ধরা পড়ে গেছেন। তবে টিজারে শাকিবের এমন উপস্থিতিতে চমকে গেছে দর্শকেরা, তার বলার বাকি রাখে না। শুধু তাই নয়, টিজারের এক ঝলকে জয়া আহসানকেও দেখা গেছে, যেখানে নায়িকা ছিলেন অ্যাকশন অবতারে। তাণ্ডবের টিজার প্রকাশ হতেই সামাজিক মাধ্যমে ক্যাপশনে লেখা হয়, সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে, বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন। এখানে রয়েছে বহু প্রতীক্ষিত তাণ্ডবের পূর্বাভাস। সবকিছু ঠিক থাকলে আসন্ন কুরবানির ঈদে মুক্তি পাচ্ছে তাণ্ডব। দর্শক, টিজারটি কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন নিচের কমেন্ট বক্সে।